আমরা একটা তথ্য শুনতে পাচ্ছি যে হয়তোবা জামাত ইসলাম বা আরো কিছু দলকে হয়তো সেন্টারে উঠতেই দিবে না, ভোট সেন্টারে। আপনারা তো ক্ষমতা যাবেন বলছেন, তাহলে ভোট সেন্টার কিভাবে আপনারা পাহারা দিবেন? জামাত ইসলাম ক্ষমতায় যাবে। আচ্ছা, ক্ষমতায় তো যাবেন ঠিক আছে, কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি কিছু কিছু দল থেকে আপনাদের ভোট সেন্টারে যেতে দিবে না, সে ব্যাপারে কি বলবেন? একটা ত্রাগ সৃষ্টি করছে। তারা যদি ভোট সেন্টারে যেতে না দেয় আমরা প্রতিহত করব, ইনশাল্লাহ জীবন বাজি রেখে প্রতিহত করবো। জামাত সকল দল মিলে যেন একটা ভোটের বাক্স পাঠাতে পারে, এটাই আমরা আশা করি। যে আসলে পরিবেশটা স্বাভাবিক এবং ভালো হবে, যেটা সকল মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে। সেন্টারে যারা যেতে দেবে না, এটা হলো ফ্যাসিস্ট মন মানসিকতা নিয়ে তারা এটা করবে আর কি। বিগত দিনে ফ্যাসিস্ট মন মানসিকতা নিয়ে যারা করছিল, দাঁড়িয়েছিল, টিকেছিল, তারা আজকে মানে দেশ ছাড়া হয়েছে। যেমন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ শেখ হাসিনা, তিনি আজকে দেশ ছাড়া হতে যায় ফ্যাসিস্টের কারণে। অর্থাৎ আমরা আশা করি ফ্যাসিস্টের আস্তরায় যারা নেবে তারাই জনগণ থেকে বিতাড়িত হবে, ইনশাল্লাহ আশা করি। এই জমিন বহু স্বাধীনতা পূর্ব থেকে প্রায় 52 বছর ধরে নির্যাতিত দেশের মানুষ, এদেশের জনগণ। একমাত্র মুক্তির আশ্রয় বাংলাদেশ জামাত ইসলামী বলে আমি মনে করি। দিন প্রতিষ্ঠা হলে সব কিছু থেকে মুক্তি পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জামাত ইসলাম করেন কেন? আমরা আমাদের নবীর আদর্শ পালন করি, নবীর আদর্শ পালন করেন। আপনি আগামী দিনে কি জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে? ইনশাল্লাহ। আমাদের এবার খুব যারা বলছে জামাত ইসলামকে সেন্টারে উঠতে দিবে না বা অন্য কোনো ইসলামিক দলকে সেন্টারে উঠতে দিবে না, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? এইটা মানে বিরাট সৃষ্টি করতে চাচ্ছে। আমরা আপনি মনে করছেন তারা এই বক্তব্যের মাধ্যমে একটা ত্রাগ সৃষ্টি করছে? আচ্ছা, আপনার সাথে কথা বলি, আপনি কোন দল করেন? জামাত ইসলাম করে। কেন জামাত ইসলাম করেন কেন? জামাত ইসলাম আমার ভালো লাগে বলে আমি কোরআন হাদিসের। কি দেখে আপনার ভালো লাগে জামাত ইসলাম? কি বৈশিষ্ট্য দেখলেন যেটা বিএনপিতে পান নাই বা অন্য কোনো দলে পান নাই? জামাত কেন? ওরা তো মুখী বলে একরকম, কাজ করে একরকম। যে মুখী যে কোনো দলের মুখী। আচ্ছা, আমরা একটা তথ্য শুনতে পাচ্ছি যে হয়তোবা জামাত ইসলাম বা আরো কিছু দলকে হয়তো সেন্টারে উঠতেই দিবে না, ভোট সেন্টারে। আপনারা তো ক্ষমতা যাবেন বলছেন, তাহলে ভোট সেন্টার কিভাবে আপনারা পাহারা দিবেন বা কিভাবে আপনারা ভোট সেন্টারে যাবেন? জি, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যারা চিন্তা করতেছে ভোট সেন্টারে যেতে দেবে না, কেন যেতে দেবে না? আমরা তো দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে এসেছি যে এই ফ্যাসিস্ট বিদায়ের পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তা আমরা সেই সুষ্ঠু নির্বাচনটা যাচ্ছি। আমরা তার বলছি না যে আমাদেরকে ভোট সেন্টারে আমরা প্রতিহত করব। ইসলামী বাংলাদেশ একমাত্র একটি দল যেটা বাংলাদেশের সংবিধানে একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চালাতে চায়। কারণ কোরআন যেখানে আছে সমাধান সেখানে আছে। আমরা কোরআনের বাইরে যে সমাধানগুলো খুঁজি, আসলে সেগুলো কখনোই সমাধান দিতে পারে না। আচ্ছা, ইতিপূর্বেও তো আপনি দেখেছেন বিভিন্ন দল বা কোনো নির্দিষ্ট দল বাকি দলগুলোকে সেন্টারে উঠতে দেয়নি। যদি পরবর্তীতে এমন সিচুয়েশন তৈরি করতে চায় কোনো দল, তাদেরকে কিভাবে প্রতিহত করবেন বা এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হবে বলে মনে করছেন আপনি? আমরা আল্লাহর উপর ভরসা রেখে এবং ইমানের দৃঢ়ত প্রত্যয় নিয়ে জামাত ইসলামীর নির্দেশনা মোতাবেক আমরা যেভাবে প্রতিহত করার দরকার সেভাবেই প্রতিহত করব। জনগণকে সাথে করে নিয়ে আমরা প্রতিহত প্রতিরোধ গড়ে তুলব এবং যথাযথভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান যে সরকার আছে তিনি কিন্তু অঙ্গীকারবদ্ধ, ডক্টর ইউনূস তিনি অঙ্গীকারবদ্ধ যে আমরা একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন উপহার দেব। তো আমরা আশাবাদী যে বাংলাদেশের জনগণ একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন চায়। কারণ এই নির্বাচনটাই আসলে ফ্রি ফেয়ার যদি না হয়, সুষ্ঠুভাবে কোনো দল প্রতিনিধিত্ব করতে পারবে না এবং সেখানে আবার ফ্যাসিস্টের জন্ম হবে। তো আমরা চাই যে কোনো প্রকারভাবে এই ডক্টর ইউনূসের যে মানে প্রতিজ্ঞা এবং অঙ্গীকার, সেই অঙ্গীকার ব্যত্যয় ঘটে আবার কোনো স্বৈরাচারী এই দেশে প্রতিষ্ঠা হোক। কারণ স্বৈরাচারী দিয়ে কখনো ন্যায্য অধিকার পাওয়া যায় না, জনগণ শান্তিতে থাকতে পারে। জামাত হলো বাংলাদেশ জমিনে দিনের আন্দোলন করছে এবং কোরআন আইন বাস্তবায়ন করার চেষ্টা করছে এই জন্য। আচ্ছা, আপনি কি প্রত্যাশা রাখেন এবার কি জামাত ক্ষমতায় যেতে পারে? জি, ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি জামাত ইসলাম এবার ক্ষমতায় যাবে। আচ্ছা, ক্ষমতায় তো যাবেন ঠিক আছে, কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি কিছু কিছু দল থেকে আপনাদের ভোট সেন্টারে যেতে দিবে না, সে ব্যাপারে কি বলবেন?
আমরা এখানে সম্মিলিতভাবে এই এই যে সমস্ত দুরবস্থা আছে এগুলো আমরা প্রতিহত করবো সম্মিলিতভাবে ইনশাআল্লাহ। আর জামাত ইসলামের বিষয়ে যেটা বলা হচ্ছে যে তারা ভোটের মাঠে ময়দানে উঠতে পারবে কি পারবে না, সেটা আসলে এই মুহূর্তে আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমরা মনে করি যে আসলে পরিবেশটা স্বাভাবিক এবং ভালো হবে, যেটা সকল মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে। কেউ কেউ বলছে যে ভোট সেন্টারে আপনারা যেতে পারবেন না, যদি এরকম পরিস্থিতি হয় কি করবেন? সময় যখন আসবে তখন যেটা আশা করি বাংলাদেশের জনগণ আমাদেরকে সমর্থন করবে, এটা আমরা আশা করি।